নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সোমবার নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। মিছিল করে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। তাদের এই মিছিলকে কেন্দ্র করে সাধারণ কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপির গানে ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত ছিল গোটা মিছিল। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি। নির্বাচনের সময় তার কর্মসূচি প্রসঙ্গেও জানান এদিন। আরজি কর সন্দেশখালী নিয়েও স্লোগানের সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, এটা আমি করার চেষ্টা করব। ও আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন কুশাসন জঙ্গল রাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। আর মমতা ব্যানার্জি মুসলিমদের ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছে। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরোই প্রভাবিত হচ্ছে। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। আর ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপি লিড হয়েছিল 2000-এর বেশি। অতএব ভবানীপুর বিজেপি চুরি চাপাড়ি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদীজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুমনামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। মমতা হাটাও বাংলা বাঁচাও, কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছে। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি ধর্ষক মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালী আর না, সন্দেশখালী আর না।